হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ শেয়ার করছি দুর্গাপুজোর সেকেন্ড দিনে আমরা কি করলাম। তো আজকে সেকেন্ড দিনেও আমরা চলে গেছি আইভা সিটিতে। আইভা সিটির যে পুজোটা হয় সেটা আজকে হচ্ছে দশমী। দশমীর পুজোতে আমরা চলে এসেছি। তো পুজো শুরু হয়ে গেছে, এখানে পুজো হচ্ছে। এখানে যে হলটায় পুজো হয় ঠিক তার পাশেই এত সুন্দর কাশফুল হয়ে থাকে। আমরা প্রতিবার এই কাশফুলের জায়গাটায় আসি আর বেশ কিছু ফটো তুলি। তো আজকেও এসেছিলাম, বেশ ভালো লাগছিল এই কাশফুলগুলো দেখতে। আর এই কাশফুল দেখলেই মনে হয় যে সত্যিই দুর্গাপুজো হচ্ছে। আর আমার মনে হয় যেন আমি একদম দেশেই রয়েছি। আর এখানে তো পুজো চলছে আর আমি ছোট্ট করে হলটার একটা ভিডিও নিয়ে নিলাম। এখানে আয়ান বসেছে ড্রয়িং করতে। ওর পেন্টিং ভীষণ ভালো লাগে, ও পছন্দ করে। আর বাড়ি থেকে এগুলো দেবদাস নিয়ে এসেছিল যাতে ও একটু কম বোর হয়, কারণ আগের দিন একটু বেশি বোর হয়ে গেছিলো। আগের দিনও অ্যাকচুয়ালি সবই আনা হয়েছিল কিন্তু ও আর পেন্ট করেনি। তো আজকে ইচ্ছে হয়েছে ওর, বসে পেন্ট করছে। আর এখানে তো পুজো চলছে, সাথে পুজোর আয়োজনও হচ্ছে। আমি ভিডিও করছিলাম, করতে করতেই খেয়াল করলাম যে দেবদাস এখানে লাঞ্চের যে টেবিলটা লাঞ্চ সার্ভ করা হয় সেই টেবিলটা একটু সেট আপ করতে সাহায্য করছে। দশমীর পুজো হয়ে গেছে আর এখানে দেওয়া হয়েছে প্রসাদ। এখানে পুজো হচ্ছে আর দেবদাস না পুজোতে পার্টিসিপেট করতে ভীষণ ভালোবাসে। তো এখানে ও মানে করছে, যেভাবে ও হেল্প করতে পারে সেভাবেই ট্রাই করেছে। আর আমরা যখন আগে শিকাগো যেতাম সেখানে ভারত সেবাশ্রমে ও অনেক বেশি হেল্প করতো। আর আমরা যেহেতু ওখানে থাকতাম, আমরা হোটেলে থাকতাম, হোটেলে থেকে আমরা পুজো 2-3 দিন পুরো পুজোটা দেখেই আসতাম। তো ওখানে দেবদাস খুব সুন্দরভাবে পার্টিসিপেট করতে পারতো আর অনেক কিছুতে ও ইনভলভ থাকতো। সেটা প্রসাদ দেওয়া থেকে শুরু করে বিভিন্ন পুজোতে হেল্প করা মহারাজজিকে, তো অনেকভাবে হেল্প করতো। ও খুব এগুলো ভালোবাসে। এখানেও ভালোই লাগে, সারা দিনটা ভালোভাবে কেটে যায়। এখানে লাঞ্চ সার্ভ করা হয়ে গেছে। লাঞ্চে অনেক মেনু ছিল, 2 রকম মিষ্টি ছিল, বিরিয়ানি ছিল, তারপরে চিকেন মাঞ্চুরিয়ান কি 65 সেরকম কিছু একটা স্টার্টার ছিল, এছাড়া রায়তা ছিল, স্যালাড ছিল, আরও ভেজ কিছু আইটেম ছিল। যারা ভেজ খায় ভেজ বিরিয়ানি ছিল, মাটন বিরিয়ানি ছিল, আর চিকেনের একটা ওই 65 টাইপের কিছু একটা ছিল। তো বেশ ভালোই হয়েছিল। বাইরে থেকে যেহেতু খাবারটা আনা হয় এখানে ভালো ভালো রেস্টুরেন্ট আছে, তো এই রেস্টুরেন্টের খাবার বেশ ভালো টেস্টি। আমি লাঞ্চ নিয়ে চলে এসেছি। এখানে রয়েছে মাটন বিরিয়ানি, চিকেনের একটা 65 আর মাঞ্চুরিয়ান কিছু হবে, আর রায়তা ছিল, মিষ্টি ছিল। তো লাঞ্চের পরে এখানে প্রোগ্রাম স্টার্ট হয়েছে। অ্যাজ সাচ প্রোগ্রাম সেরকম কিছু নয়, ঠাকুর বরণ করার আগে এখানে কেউ চাইলে পার্টিসিপেট করতে পারে। এই যেমন দেবদাস এখন ধুনুচি ডান্স করছে। দেবদাস লাস্ট 2 বছর ধরে করছে, ওর ভালো লাগে এগুলো। আগে ছোটবেলায় করতো, শুনেছি যখন কলেজে ছিল। এই যিনি করছেন উনিও খুব ভালো ডান্স করেছেন। অ্যাকচুয়ালি প্রত্যেকে খুব সুন্দরভাবে এনজয় করে ধুনুচি ডান্স করেছে। আমি প্রত্যেকের ধুনুচি ডান্সটা একদম শুরু থেকে শেষ অবধি রেকর্ড করেছি, কিন্তু সেটা যদি দিতে যাই তাহলে ভিডিও অনেক লং হয়ে যাবে। তাই আমি ছোটো ছোটো করে কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি এই ব্লগটিতে, কেননা অনেক ভিডিও দিলে অনেক বড় হয়ে যায়। যাই হোক, আশা করছি ভালো লাগবে। ধুনুচি ডান্সের সময় দেবদাসও পার্টিসিপেট করেছে। ধুনুচি ডান্সেই শুধু নয়, ও মিউজিকেও অনেক বেশি সাহায্য করেছে। তো যাই হোক, ওর ভালো লাগে এগুলো। তো এবার শুরু হয়ে গেছে ঠাকুর বরণ, কেননা একটু পরেই হয়ে যাবে বিসর্জন। ঠাকুরের বিসর্জন দেওয়ার আগে আমরা যেভাবে ঠাকুরকে বরণ করি, তো সেটাই শুরু হয়েছে। আর এবারে আমি বরণ করেছি, মানে করতে পেরেছি। বেশ কয়েকবার আমি করতে পারিনি, তো এবারে করতে পেরেছি। তো বেশ ভালো লাগছিল এবারে ঠাকুর বরণ করতে পেরে।
অনেকেই হয়তো ভাবছেন যে পুজোর এতদিন পরে আমি হঠাৎ করে পুজোর ব্লগ কেন আপলোড করছি, এটাই খুব স্বাভাবিক ভাবাটা। কিন্তু আমার কিছু পার্সোনাল প্রবলেম ছিল, যার জন্য আমি টাইম একদমই পাইনি যে আমি ভিডিওটা আপলোড করি। ইভেন আমার ভয়েস ওভার করা ছিল, এভরিথিং রেডি ছিল, থাম্বনেলটা শুধু বানানো বাকি ছিল। তো যাই হোক, আমি সামহাও ম্যানেজ করতে পারিনি টাইম, তো আমি আপলোড করতে পারিনি। তো আজকে জাস্ট ভিডিওর টাইটেল আর থাম্বনেলটাই রেডি করলাম, করে আপলোড করে দিচ্ছি। ঠাকুর বরণের পরেই শুরু হয়ে গেছিলো সিঁদুর খেলা, মানে সিঁদুর দান করা যেটাকে বলে। তো সেইটাই চলছে এখন। পুজোর শেষ দিনের ব্লগটি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর চলে আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি বা ব্লগ নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর বেঙ্গলি লাইফ উইথ দীপাবলির পাশে থাকবেন, সাথে থাকবেন। নমস্কার।